আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9887879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। 2021 সালের 8ই নভেম্বর ধনিয়াখালী দশঘড়া গ্রামের পালপাড়াতে বাবা, মা ও বোনের নৃশংস খুনে অভিযুক্ত প্রমথেশ ঘোষালকে চুঁচুড়া আদালত মৃত্যুদণ্ডের আদেশ শোনালো। কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী সেতুর উপর ভারী যান চলাচলে চাপ কমাতে বিকল্প পরিবহনের ভাবনা রাজ্য পরিবহন দপ্তরের। আগামী দিনে ফেসিলের মাধ্যমে যানবাহন পারাপার করার জন্য প্রস্তুতি। রাস্তায় পথ দুর্ঘটনা কমাতে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে ব্যান্ডেল কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ট্রাফিক সচেতনতার পাঠ। বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘের সদস্য ও প্রাক্তন ফুটবল খেলোয়াড় প্রয়াত সরোজ দেবের আবক্ষ মূর্তির উন্মোচন হয়ে গেল ফুটবল ময়দানে। আসছি বিস্তারিত খবরে। 2021 সালের 8ই নভেম্বর হুগলির ধনিয়াখালী থানার অন্তর্গত দশঘড়া গ্রামের পালপাড়া এলাকায় বাবা, মা এবং বোনকে হাতের শিরা এবং গলার নলি কেটে নৃশংসভাবে হত্যার অভিযোগে অভিযুক্ত প্রমথেশ ঘোষালকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত। বাবা, মা, বোনকে হাতের শিরা, গলার নলি কেটে নৃশংসভাবে খুনের অভিযোগে দোষী প্রমথেশ ঘোষালকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল চুঁচুড়া আদালত। গত 28শে নভেম্বর চুঁচুড়া আদালতে 7 জনের ফাঁসির সাজা হয় 2020 সালে বিষ্ণুমাল হত্যা মামলায়। এদিন দশঘড়ার ঘটনায় ফাঁসির সাজা হলো একজনের। সোমবার চুঁচুড়া আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা শুনানির পর অভিযুক্তকে ফাঁসির সাজা শোনান। পেশায় গৃহশিক্ষক প্রমথেশ সাজা ঘোষণার পর এজলাসে দাঁড়িয়ে বিচারকের কাছে মুক্তির আবেদন করেন, কিন্তু বিচারক আবেদন নাকচ করে দেন। 3 বছর আগে 2021 সালের 8ই নভেম্বর ধনিয়াখালী থানার দশঘড়া গ্রামের পালপাড়াতে প্রমথেশ তার বাবা 68 বছর বয়সী অসীম ঘোষাল, 60 বছর বয়সী মা শুভ্রা ঘোষাল ও 38 বছর বয়সী বোন পল্লবী চট্টোপাধ্যায়ের গলার নলি ও হাতের শিরা কেটে খুন করে। সেই সঙ্গে প্রমথেশ নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করে। আহত রক্তাক্ত অবস্থায় পুলিশ প্রমথেশকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় পল্লবীর স্বামী পার্থ চট্টোপাধ্যায় ধনিয়াখালী থানায় খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে হাসপাতালে চিকিৎসারত প্রমথেশ সুস্থ হলেই তাকে গ্রেপ্তার করে। খুনের মামলায় সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মোট 14 জন খুনের মামলায় সাক্ষী দিয়েছেন। মামলা চলাকালীন অভিযুক্ত জেলেই ছিল। খুনের ভয়াবহতা বিচার করে বিচারক মৃত্যুদণ্ড দিয়েছেন। তবে ঘটনা তদন্তকারী অফিসার সুজিত মাইতি ভালো কাজ করেছেন। পুলিশ সঠিক সময় চার্জশিট জমা দিয়েছে। গোটা ঘটনায় এদিন আদালত চত্বরে চাঞ্চল্য ছড়ায়। হুগলির পুলিশ সুপার গ্রামীণ কামনাশিস সেন জানিয়েছেন, আদালত ও বিচার ব্যবস্থার ওপর সবাইকে আস্থা রাখতে হবে, তাই অপরাধ যত বড়ই হোক না কেন শাস্তি হবেই। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। ডক্টর BR আম্বেদকরের বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় এবং স্বাধীনতা সংগ্রামীদের অবমাননার প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে একদিকে হুগলির চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, অন্যদিকে বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার এবং প্রতিবাদ মিছিল আয়োজিত হলো। চুঁচুড়া বিধানসভার হুগলি চুঁচুড়া শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে সংবিধান প্রণেতা এবং আমাদের মহান সাংবিধানিক নেতা ডক্টর BR আম্বেদকরের প্রতি অসম্মানজনক মন্তব্য এবং স্বাধীনতা সংগ্রামীদের অবমাননার প্রতিবাদ জানানো হয়। পিপুলপাতির মোড় থেকে শুরু হয় মিছিলটি চুঁচুড়ার ঘড়িমোড় পর্যন্ত চলে। মিছিলে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র, তৃণমূল নেতা জয়দেব অধিকারী সহ অন্যান্যরা। সকলে একত্রে প্রতিবাদ জানিয়ে দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং সংবিধান রক্ষায় নিজেদের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
যে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ভাষায় আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর সংবিধানের প্রণয়তা ডক্টর বি.আর. আম্বেদকরকে যে ভাষায় আক্রমণ করেছে, নিকৃষ্টভাবে অপমান করেছে, তারই প্রতিবাদে আমাদের মা মাটি মানুষের নেত্রী এবং আমাদের দলের নেত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব ব্লক এবং রাজ্যের সমস্ত টাউনে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। আমাদের শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী সঞ্জীব মিত্রের নেতৃত্বে আমরা চুঁচুড়াতে এই প্রতিবাদ মিছিল করছি। কিছুদিন আগে যেটা পার্লামেন্টে আমাদের ডাক্তার বাবা বি আম্বেদকরের প্রতি যে অবমাননা এবং ভারতবর্ষের যারা যোদ্ধা ছিলেন, যারা ভারতবর্ষের স্বাধীনতা এনেছেন, তাদের প্রতি কুরুচি মন্তব্যের প্রতিবাদে আজকে সারা বাংলা জুড়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্লক এবং টাউনের যত সভাপতি আছেন ব্লকের এবং শহরের, তারা তাদের নেতৃত্বে আজকে এই প্রতিবাদ মিছিল, ধিক্কার মিছিল হবে। সারা রাজ্যব্যাপী প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার অধীনে বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোড থেকে। এই মিছিলে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলররা। ঠিক একইভাবে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের ব্যানারে। বাঁশবেড়িয়া পৌরসভার সামনে থেকে শুরু হয় বিভিন্ন এলাকার পথ ঘুরে শেষ হয় গন্ধেশ্বরী ঘাটে। এই মিছিলের সামনে দেখা গেল বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগীকে, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, সিআইসি রঞ্জিত সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের। অশোক রায়, বরুণ দাস ও রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। হাওড়ার বাল্টিকুড়ির সমবায় নির্বাচনের গণনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা, দুপক্ষের মধ্যে হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ এবং র্যাব। হাওড়ার বাল্টিকুড়ি সমবায় নির্বাচন ঘিরে উত্তেজনা। সন্ধ্যার পর শুরু হয় গণনা। তখনই তৃণমূলের দুপক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। ইট ছোড়াছুড়ি হয়, মাথা ফাটে একজনের। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। দুপক্ষকে ব্যাংকের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়। নতুন করে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ বাহিনী ও র্যাব মোতায়েন করা হয়েছে। ঘটনাটা ঘটে আমি হচ্ছি ওয়েস্ট এরিজনের একজন উইনিং ক্যান্ডিডেট সেইবার চ্যাটার্জি। আমরা যে উইনিং হওয়ার পরে আমরা এখানে এসে মাঠে সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছি। তার সঙ্গে আমাদের টোটাল সমর্থক যারা ছিল তারা প্রত্যেকে এখানে এসে আনন্দ করছিল। এই অবস্থাতে আমাদের বাসকর্তারা ওসি বলে যে আপনারা একটু দূরে গিয়ে দুর্গা কাটায় আপনারা দাঁড়ান। ওইখানে দুর্গা কাটায় যখন দাঁড়াতে গেছি সেই সময়তে উল্টো দিক থেকে প্রায় 1 থেকে 150 পুরো মাস ছুটতে ছুটতে আসছিল, যে কারণে আমাদের বড়বাবু ওখানে ছুটে গিয়ে সারলেন। তার মধ্যেই তারা যথেচ্ছভাবে ঢিল ছোড়ে এবং আর্মসের ব্যাগ দিয়ে একজনকে ইনজেক্ট করে, যাকে আমরা হসপিটালে নিয়ে গেছিলাম। এরপরে বড়বাবুর কথা বলতে আমরা থানায় এফআইআর করতে বোম চার্জ করেছে, আর্মস নিয়ে এসছে, ইট নিয়ে এসছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী রবীন্দ্র সেতু এবং দ্বিতীয় হুগলি সেতুর উপর ভারী যান চলাচলের চাপ কমাতে বিকল্প পরিবহনের ভাবনা রাজ্য পরিবহন দপ্তরের। আর সেই কারণেই শালিমার জেটিঘাটে একটি রোরো ভেসেলের উদ্বোধন হয়ে গেল। এই রোরো ভেসেলের মাধ্যমে পণ্যবাহী ভারী ট্রাক এবং অন্যান্য যানবাহন দ্রুত পারাপার করতে পারবে বলে জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী রবীন্দ্র সেতু এবং দ্বিতীয় হুগলি সেতুর উপর ভারী যান চলাচলের চাপ কমাতে বিকল্প পরিবহনের ভাবনা রাজ্য পরিবহন দপ্তরের। রোরো ভেসেলের মাধ্যমে পণ্যবাহী ভারী ট্রাক এবং অন্যান্য যানবাহন দ্রুত গঙ্গা পারাপার করানো হবে। সোমবার শালিমার জেটি ঘাটে একটি নতুন রোরো ভেসেলের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানান, আপাতত এই ভেসেলটি গঙ্গাসাগর মেলার জন্য ব্যবহার করা হবে। রায়চক থেকে কুমড়োহাটি পর্যন্ত যানবাহন পারাপার করানো হবে এই রোরো ভেসেলের মাধ্যমে। জানা গিয়েছে, এই রোরো ভেসেলে একসঙ্গে 6টি ভারী ট্রাক এবং 50 জন যাত্রী পারাপার করতে পারবে। পরবর্তী শালিমার থেকে গার্ডেন ব্রিজ পর্যন্ত এই রোরো ভেসেল চালানো হবে। এই জন্য ইতিমধ্যে 2টি জায়গায় জেটিঘাট তৈরি করার জন্য জায়গা চিহ্নিত করার কাজ শুরু হয়ে গিয়েছে। এই রোরো ভেসেলটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 5 কোটি টাকা। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, হাওড়া কলকাতা সংযোগকারী 2টি ব্রিজে যেভাবে নিত্যদিনের যানবাহনের চাপ বাড়ছে, তাতে একাধিক রুটে জেটিঘাট এবং ব্রিজ নির্মাণের প্রয়োজন, কিন্তু সেটি সময় সাপেক্ষ বিষয় হওয়ায় আপাতত এই রোরো ভেসেলের মাধ্যমেই জল পরিবহনে গতি আনতে চাইছে দপ্তর। আগামীতে আরও একাধিক ভেসেল তৈরি করার চিন্তা ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন পরিবহন মন্ত্রী। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। রাস্তায় পথ দুর্ঘটনা কমাতে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে ব্যান্ডেল কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ট্রাফিক সচেতনতার পাঠ। বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘের সদস্য ও প্রাক্তন ফুটবল খেলোয়াড় প্রয়াত সরোজ দেবের আবক্ষ মূর্তির উন্মোচন হয়ে গেল ফুটবল ময়দানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার,
চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674, 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর আজ জন্মদিন। এই দিনটিতেই সারা দেশ জুড়ে পালিত হয় কৃষক দিবস। এরই অঙ্গ হিসেবে এক আলোচনা সভা আয়োজিত হলো নদিয়ার কল্যাণীর JIS কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর কৃষি বিভাগের উদ্যোগে। সোমবার জাতীয় কৃষক দিবস। ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর জন্মদিন। এই দিনটিতে সারা দেশ জুড়ে কৃষক দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে নদিয়ার কল্যাণীর JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কৃষি বিভাগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন JIS বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবেশ চন্দ্র ভট্টাচার্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৃত্যুঞ্জয় ঘোষ, অধ্যাপক দিলীপ মিশ্র প্রমুখ। JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর কৃষি বিভাগের উপদেষ্টা পরিতোষ সিনহা জানান, আজকের দিনটা ন্যাশনাল ফার্মার্স ডে। অ্যাকচুয়ালি আজকের দিন চৌধুরী চরণ সিং এর জন্মদিন। উনি যেহেতু কৃষক নিয়ে ভাবনা চিন্তা করতেন, সেজন্য ওনার জন্মদিনকে উদ্দেশ্য করে আজকে এই ফার্মার্স ডেটা হচ্ছে, এটা সারা ভারতবর্ষে পালিত হচ্ছে। এবং চৌধুরী চরণ সিং ছিলেন 5th প্রাইম মিনিস্টার। আজকের দিনটা JIS কলেজ স্কুল অফ এগ্রিকালচার এই অর্গানাইজেশনটা করছে। এখানে আমরা 7 জন ফার্মারকে দেখেছি। তারা হচ্ছে খুবই সমৃদ্ধ ফার্মার, এখানকার মদনপুর এবং ঘোড়াগাছা এরিয়া, এবং ওরা আমাদের এখানে এসছেন। এদেরকে আমরা সম্মানিত করব এবং সেই সঙ্গে ওদের সঙ্গে আমাদের একটা ইন্টারাকশন হবে। আমাদের বর্তমান স্টুডেন্টও আছে এখানে প্রায় 100 জন। সেই স্টুডেন্টরাও এখানে থাকছে এবং তাদের সঙ্গে ইন্টারাকশন হবে। এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেন্ট্রাল গভর্নমেন্ট, মার্কেটিং এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকরা এসছেন। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। 23শে ডিসেম্বর জাতীয় কৃষক দিবসে কৃষকদের সম্মান জানালো DRSC সংগঠন। এদিন হুগলির মগরার ড্যামরা গ্রামে তাদের চাষবাসের বিষয়ে হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীদের প্রশ্ন করলেন কৃষকরা। জাতীয় কৃষক দিবসে কৃষকদের সম্মাননা দিয়ে শ্রদ্ধা জানালেন DRCSC সংগঠনের সদস্যরা। 23শে ডিসেম্বর অর্থাৎ সোমবার কৃষক দিবস। এদিন হুগলির মগরার ড্যামরা গ্রামে জমায়েত হয়েছিলেন কৃষকদের সঙ্গে কৃষি বিজ্ঞানীরাও। কৃষকরা তাদের চাষবাসের বিষয়ে এদিন হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীদের কাছে প্রশ্ন করেন। কৃষিকাজকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি ছাড়াও আর্থিক সচ্ছলতা দেওয়াও DRCSCর কাজ বলে উদ্যোক্তারা জানান। হুগলিতে ITC সহায়তায় পোলবা দাঁতপুর ব্লক, বলাগড়, চুঁচুড়া মগরা ব্লকে 50টি গ্রামে স্থানীয় সম্পদের সুষ্ঠু ব্যবস্থা করে উন্নয়নের কাজে যুক্ত এই সংগঠন। বর্তমানে পশ্চিমবঙ্গে তারা 14,000 শিশুর সচেতনতার কাজে নিযুক্ত রয়েছেন। আজকের এই কৃষক দিবসে সুকুমার কর, শাহনাজ বেগম, সুশান্ত ঘোষ, সুব্রত আচার্য সহ কৃষক বন্ধুদের সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন সমরজিৎ দত্ত, দেবেশ দাস, নিতাই মুদি, জেলা পরিষদের সদস্য পাপিয়া ঢক, কাঁকন ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। আজকে 23শে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস, যেটা আমরা ড্যামরাতে পালন করছি। আমাদের কৃষক বন্ধু, আমাদের পশু সখী দিদি এবং তার সাথে আমাদের ট্রেনার, আমাদের কিষাণ মিত্র যারা রয়েছেন SKM, তাদের সাথে আমরা এই প্রজেক্টটা যেটা করছি, এটা ITCর সহায়তায় আমরা করছি DRCSCর পক্ষ থেকে। এবং এটা আজকে 2020-21 সাল থেকে এখানে কাজ চলছে। এবং আমাদের এখন বর্তমানে 3টি ব্লকে প্রায় 10টি গ্রাম পঞ্চায়েত এবং 50টি গ্রামে আমাদের এই কাজগুলো চলছে। এবং বর্তমানে আজকে আমরা প্রত্যেকটি গ্রামে ফার্মার ফিল্ড স্কুল সেটা তৈরি করতে পেরেছি। পশু সখী দিদিরা রয়েছেন যারা লাইভলিহুডের খেয়াল রাখছেন, এবং তার সাথে আমাদের মহিলাদের জন্য, বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য রয়েছে আর্থিক সাক্ষরতার ট্রেনিং। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। ডক্টর B.R. আম্বেদকরের বিরুদ্ধে কটূক্তি করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্রুত পদত্যাগের দাবিতে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ধিক্কার এবং প্রতিবাদ মিছিল আয়োজিত হলো।
বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে কটূক্তি করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে হাওড়ায় তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল। এদিন সকালে শিবপুর ট্রাম ডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিলে সামিল হন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। মিছিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি তোলা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে কটূক্তি বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সম্বন্ধে, যিনি আমাদের সংবিধান রচনা করেছিলেন, যার জন্য আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছি, সেই মানুষটার বিরুদ্ধে এই ধরনের তারা ভারতবর্ষে গড়ে উঠেছে। অমিত শাহের অবিলম্বে পদত্যাগের দাবিতে আমাদের এই আন্দোলন। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। পথ দুর্ঘটনা রুখতে তৎপর চন্দননগর পুলিশ কমিশনারেট। ট্রাফিক নিয়ম কানুন জানতে এবং ট্রাফিক নিয়ম কানুন না মেনে চললে কি দুর্ঘটনার সম্মুখীন হতে হয় সেই বিষয়ে ব্র্যান্ডের কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে এক ট্রাফিক সচেতনতার প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে। পথ দুর্ঘটনা এড়াতে চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের অভিনব উদ্যোগ। ট্রাফিক নিয়মকানুন জানতে এবং রাস্তায় নেমে ট্রাফিক নিয়মকানুন না মেনে চললে কি দুর্ঘটনা ঘটতে পারে সে বিষয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের আধিকারিকরা বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ট্রাফিক নিয়মকানুন সম্পর্কে প্রশিক্ষণ দিচ্ছেন ছাত্রছাত্রীদের। এদিন ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউয়ের উদ্যোগে ব্যান্ডেল কেন্দ্রীয় বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে এক ট্রাফিক সচেতনতার প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল। এই সচেতনতা শিবিরে চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের কর্তা ব্যক্তিরা যেমন ছিলেন তেমনি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল থেকে অন্যান্য শিক্ষকরা। ট্রাফিক নিয়ম শৃঙ্খলা সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন করেন ট্রাফিক অধিকর্তা থেকে শিক্ষকরা। সঠিক উত্তরদাতা ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন রকম সচেতনতার ছবি দেখিয়ে ছাত্রছাত্রীদের প্রশ্ন করা হয়। এই ধরনের ট্রাফিক সচেতনতার প্রশিক্ষণ পেয়ে ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবে বলে জানালো নবম শ্রেণীর এক ছাত্রী। কি বলছে ওই ছাত্রী শুনুন। By them, and we have been very encouraged by them to follow the traffic rules, be serious about them, and overall I have loved the campaign very much and I would expect them to come back soon and educate us. So we learned about safety measures, how we can prevent accidents, and to wear seat belts, to use airbags, to use the helmet and buckle the belt of the helmet when we are driving and on the road, and how we should drive on the road, not take unnecessary turns, block the road, and etc. অন্যদিকে বিদ্যালয়ের প্রিন্সিপাল চন্দ্রশেখর সিং এই ধরনের ট্রাফিক অ্যাওয়ারনেস সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। ये ट्रैफिक अवेयरनेस के लिए आज हम लोगों ने एक प्रोग्राम रखा था जिसमें कि बैंडल से हमारे जो ट्रैफिक के ऑफिसर्स थे वो आए हुए थे और उन्होंने स्टूडेंट्स को ये बताया कि कैसे वो ट्रैफिक रूल्स को फॉलो करेंगे जिससे कि रोड सेफ्टी को इंश्योर किया जा सके। जैसा कि हम सभी जानते हैं कि पूरे साल में कम से कम 1.5 लाख से ऊपर लोगों की मौत केवल रोड एक्सीडेंट्स में ही हो जाती है हमारे देश में। यहाँ सबसे ज़्यादा जो ज़रूरत है वो बच्चों को ज़्यादा सजग करने की आवश्यकता है। अगर बच्चे सतर्क रहेंगे, सजग रहेंगे तो वो नियमों का पालन करेंगे। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নিচে একটি বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘের সদস্য ও প্রাক্তন ফুটবল খেলোয়াড় প্রয়াত সরোজ দেবের আবক্ষ মূর্তির উন্মোচন হয়ে গেল ফুটবল ময়দানে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা অফিসে কিংবা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে।
টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম খবরে। স্বামী বিবেকানন্দ একাডেমি ইংরেজি মাধ্যম স্কুলের পরিচালনায় 16তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল স্কুল প্রাঙ্গণ চত্বরে। স্বামী বিবেকানন্দ একাডেমি ইংরেজি মাধ্যম স্কুলের পরিচালনায় 16তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল স্কুল প্রাঙ্গণে। এই সাংস্কৃতিক বার্ষিক অনুষ্ঠানটি 2006 সাল অর্থাৎ স্কুল প্রতিষ্ঠা কাল থেকেই হয়ে আসছে। এই বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনার সাথে সাথে নৃত্যকলা, সঙ্গীতের প্রতি তাদের যে আগ্রহ তার বহিঃপ্রকাশ ঘটে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষাতেও পারদর্শী করার লক্ষ্যে তাদের বিভিন্ন প্রতিভাও এই সাংস্কৃতিক মঞ্চে তুলে ধরা হয়। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে স্কুলের প্রিন্সিপাল কি বলছেন শুনবো। তো এইখানে বাচ্চাদেরকে দীর্ঘ 6 মাস 7 মাস ধরে প্রিপারেশন করার পর বাচ্চাদের যে প্রথাগত শিক্ষা, সেই শিক্ষার পাশাপাশি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আমরা বলি ডান্স, সং, ড্রামা, এইগুলোর সঙ্গে যে বাচ্চাদেরকে আমরা সারা বছর ধরে তাদেরকে এগুলো শেখাই, আজকে তারই প্রতিফলন আপনারা দেখতে পাবেন স্টেজে। আমাদের ছোট্ট ছোট্ট খুদেরা বহু পরিশ্রম করেছে এতদিন ধরে, দিয়ে তাদের আজকে সেই প্রদর্শন আপনাদের সামনে রাখছে। খুব আমি তো আমার বাচ্চাদের নিয়ে আমি খুব প্রাউড এবং ফিল করি। এবং এখানে আপনারা যদি দেখেন বাচ্চারাও কিন্তু যথেষ্ট ইন্টেলিজেন্ট, যথেষ্ট স্টুডিয়াস এবং মেরিটোরিয়াস, তারা কিন্তু কালেক্টও করে খুব। আমার এখানে নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত, যেটা আপকামিং সেশন 2025-26, সেখান থেকে আমার 11 আর 12 ক্লাস শুরু হচ্ছে, ফার্স্ট 11 ক্লাস শুরু হচ্ছে। এবং আমার এখানে প্রায় 500-এর কাছাকাছি স্টুডেন্ট আছে, যাদেরকে আমরা সারা বছর অত্যন্ত যত্ন সহকারে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করি এবং রেগুলার নিয়মিত তাদের ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক সেগুলো দেওয়া, সেগুলো চেক করা, এগুলো আমরা যদিও পরবর্তী সেশন থেকে এনইপি বা এনসিএ, এনইপি 2020 বা এনসিএফ 2023 অনুযায়ী চলার চেষ্টা করব। আপনাদের সকলের সহযোগিতা। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। হাওড়ার ডুমুরজলা ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে 23 ডিসেম্বর সোমবার থেকে শুরু হলো ক্রিসমাস কার্নিভাল। এই কার্নিভালে রয়েছে সোনাঝুরির হাট, ফুড কোর্ট, ম্যাজিক শো, শিশুদের খেলার জায়গা সহ অন্যান্য 73টি স্টল।
গত বছরের মতো এবছরও হাওড়ার ডুমুরজোলা ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে শুরু হলো ক্রিসমাস কার্নিভাল। রবিবার এই কার্নিভালের প্রস্তুতি ঘুরে দেখেন হাওড়া ক্রিসমাস কার্নিভাল কমিটির চেয়ারম্যান সুমন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন হাওড়া পৌরসভার মুখ্য পৌর প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী। সোমবার এই ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক অরূপ রায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিধায়করা। 23 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্নিভাল। গত বছরের তুলনায় এই বছর হাওড়া ক্রিসমাস কার্নিভালের স্টলের সংখ্যাও থাকছে বেশি। সোনাঝুরির হাট, সুন্দরবনের টেরাকোটা শিল্পীদের বিশেষ স্টল সহ মোট 73টি স্টল থাকছে এবছর। থাকছে ফুড কোর্ট, ম্যাজিক শো এবং শিশুদের বিনোদনের ব্যবস্থা। প্রতিদিন সন্ধ্যায় থাকছে বিশেষ সঙ্গীত অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশনায় থাকবেন বিভিন্ন খ্যাতনামা সঙ্গীত শিল্পীরা। বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত এই কার্নিভালে আসতে পারবেন সাধারণ মানুষজন। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর এই ক্রিসমাস কার্নিভালের অনুষ্ঠানকে কেন্দ্র করে হাওড়ার শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি এবং হাওড়া পৌরসভার মুখ্য প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তীর মধ্যে তুমুল বচসা হয়। প্রকাশ্যে পৌরসভার মুখ্য প্রশাসকের গায়ে হাত দিতে দেখা গিয়েছিল খোদ বিধায়ককে। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই হাওড়া ক্রিসমাস কার্নিভালের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়। আমাদের মাননীয় মন্ত্রী থাকবেন, অরূপ রায় থাকবেন, আমাদের সাংসদ থাকবেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, এছাড়া আমাদের বিভিন্ন আরও যারা বিধায়করা আছেন, আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, বিধায়করা থাকবেন। কথা হয়েছে আমার সাথে ফোনে, বাট সম্ভবত ও দেশের বাইরে আছে। ও শুভেচ্ছা পাঠিয়েছে যে প্রোগ্রাম খুব সাকসেসফুলি হোক। ও যদি ফিরে আসে তাহলে ও ডেফিনেটলি আসবে। যদি না আসতে পারে মানে ফিরতে না পারে তাহলে অবভিয়াসলি ও বলেছে যে আমি চাইবো প্রোগ্রাম খুব ভালো হোক। এবারে ওনার ব্যস্ততার কারণে উনি আসতে পারছেন না, তো সেই জন্য উনি জানেন, ওনাকে আমরা জানিয়েছি, ওনার আশীর্বাদ নিয়ে এসেছি আমরা এই কার্নিভালের জন্য। এবং উনি আমাদের বলেছেন খুব ভালো করে কার্নিভাল করতে, কিন্তু উনি ফিজিক্যালি ওনার কোনো অসুবিধার জন্য ওনার ব্যস্ততা আছে অন্য কোনো, তো ওই জন্য উনি ওই দিনটা থাকতে পারছেন না। টিকিট কিছু নেই। পার্কিংয়ের বন্দোবস্তটা পার্কিংটা পুরোটাই ফ্রি এবং এটা পুলিশ দেখবে। এখানে পার্কিংয়ে আমরা আলাদা করে আমাদের তরফ থেকে কোনো স্বেচ্ছাসেবক বা কেউ এটা পার্কিংটাকে কন্ট্রোল করবে না। ফলে আশা করা যায় কোনো সমস্যা হবে না। স্টলের সংখ্যা বেড়েছে, গতবার বোধহয় 52টা মতন ছিল বোধহয়, এবারে 73টা করা হয়েছে। আরও অনেক জায়গা থেকে স্টল আমরা অনেককে দিতে পারিনি, যেহেতু স্টলের একটা সীমাবদ্ধতা আছে জায়গার কারণে। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। গঙ্গা দূষণ রুখতে নয়া উদ্যোগ। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে ময়ূরপঙ্খী ঘাটে গঙ্গার পাড়ে স্থাপন করা হলো দেবী গঙ্গার মূর্তি। চলে নিয়মিত গঙ্গারতি। গঙ্গা দূষণ রুখতে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য বিভাগের সিআইসি সদস্য তথা 13 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়দেব অধিকারীর অভিনব উদ্যোগ গঙ্গা পুজো ও গঙ্গারতি। গঙ্গা তীরবর্তী 13 নম্বর ওয়ার্ড সংলগ্ন ময়ূরপঙ্খী ঘাটে নিয়মিত গঙ্গারতি হয়। প্রকৃতির দান গঙ্গা, আর এই গঙ্গা সুন্দর ও দূষণ মুক্ত রাখা সভ্যতার অঙ্গ। সেই কথা মাথায় রেখে দেবী গঙ্গার মূর্তি স্থাপন গঙ্গা পারে। কি বলছেন পৌরসভার স্বাস্থ্য বিভাগের সিআইসি সদস্য জয়দেব অধিকারী, শুনবো। 13 নম্বর ওয়ার্ডে ময়ূরপঙ্খী ঘাটে আমাদের প্রায় 3 বছর ধরে প্রত্যেক রোববার আমাদের সন্ধ্যা আরতি হয় এবং সেই সন্ধ্যা আরতি আজকে আপনার 3 বছরে পদার্পণ করে। সেই উপলক্ষে আমাদের একটি বাৎসরিক অনুষ্ঠান ছিল এবং সেখানে সকালবেলায় মাননীয় অসিত মজুমদার বিধায়ক, ওনার মাধ্যমে আমরা গঙ্গা মায়ের মূর্তি প্রতিষ্ঠিত করে উন্মোচন করলাম এবং সারাদিন হোম যজ্ঞ পূজা আর্চা করে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি মধ্য দিয়ে আমরা শেষ করলাম। আমাদের একটাই বার্তা দেওয়ার কাজ, যেটা হচ্ছে আমরা বারবার বলছি যে গঙ্গাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কিন্তু আদৌ আমরা বাস্তবে সেটা করছি। দেখা যাচ্ছে গঙ্গার মধ্যে যাবতীয় মৃত পশুপালন থেকে শুরু করে যাবতীয় লেপ তোষক চেয়ে যেমন খুশি গঙ্গাটাকে একটা ডাস্টবিন পর্যায়ে বানিয়ে নেবার চেষ্টা করছি। তাদেরকেই আমরা দেবীর মাধ্যমে, ভক্তির মাধ্যমে আরাধনা করে তার বারবার এটাকে স্মরণ করে দিয়ে যাচ্ছি যে মা গঙ্গা একজন দেবতা, হ্যাঁ, এবং ওনার বুকে আমরা কোনো নোংরা ফেললে সেটা আমাদের ভুগতে হবে। কেন ভারতবর্ষের প্রধান নদী হচ্ছে গঙ্গা, গঙ্গাকে যেমন আমরা মুক্ত রাখবো।
অশোক রায় রিপোর্ট LMCL নিউজ। হুগলি জেলার বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘের সদস্য তথা প্রাক্তন ফুটবলার প্রয়াত সরোজ দেবের আবক্ষ মূর্তির উন্মোচন হয়ে গেল তাদের নিজস্ব ফুটবল ময়দানে। এর পাশাপাশি বিভিন্ন জেলার মোট 8টি দল নিয়ে যে দুদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি জেলার বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘের সদস্য এবং প্রাক্তন ফুটবল খেলোয়াড় প্রয়াত সরোজ দেব সকলের কাছে মিলন দেব নামে পরিচিত ছিলেন। তার স্মৃতির উদ্দেশ্যে আবক্ষ মূর্তির উন্মোচন হয়ে গেল ফুটবল ময়দানে। উন্মোচন করেন দেব পরিবারের সকল সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ, বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ অন্যান্যরা। উপস্থিত সকলে তার আবক্ষ মূর্তিতে একে একে মাল্যদান করেন। এর পাশাপাশি প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন জেলার 8টি দল নিয়ে দুদিন ব্যাপী যে ছোটদের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়ে গেল। এদিনে চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশ নেয় ত্রিবেণী মনসাতলা বয়েজ ক্লাব বনাম ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব। দু দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হওয়ার পর শুরু হয় চূড়ান্ত পর্যায়ের খেলা। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, হুগলি জেলা সেক্রেটারি গোপীনাথ চক্রবর্তী, ওয়ার্ড কাউন্সিলর সরস্বতী ভট্টাচার্য, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলা শেষে দু দলের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সকলে। ফুটবল খেলা অনুষ্ঠিত হলো, আজকে তার ফাইনাল খেলা এবং সঙ্গে আমাদের মিলন দেব মানে সবার প্রিয় কার্যকরী সভাপতি ছিলেন আগে এবং উনি আমাদের ক্লাবের সঙ্গে ক্রীড়া কারিগর হিসেবে উনি আমাদের সঙ্গে পরিচিত। ওনার আজকে মূর্তি উন্মোচন হলো। বিভিন্ন জেলার প্রায় 8টি দল নিয়ে আমাদের খেলাটা শুরু হয়েছে। আজকে তার ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে তার রেজাল্টও ঘোষণা হয়ে যাবে। এখন এই মুহূর্তে খেলা চলছে। কে কে উপস্থিত ছিল? উপস্থিত ছিল ভারতীয় ক্রিকেট ফুটবলার শিশির ঘোষ মহাশয় এবং বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয় উপস্থিত ছিলেন। সঙ্গে চেয়ারম্যান উপস্থিত ছিলেন আমাদের আদিত্য নিয়োগী মহাশয় এবং শিল্পী উপস্থিত ছিলেন, পৌরপ্রধান এবং আমাদের 4 নম্বর আরও সমস্ত কাউন্সিলররা এখানে উপস্থিত ছিলেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 53%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।